মাত্র 2 দিন আগে আপনাদেরকে আমি বলছিলাম মার্কেট কিন্তু সবাইকে বর্তমানে বিরক্ত করতেছে। এই সময় যারা বিরক্ত হয়ে মার্কেট থেকে বের হয়ে যাবে তারা কিন্তু প্রফিট করতে পারবে না, বাট যারা এই সুযোগগুলা কাজে লাগাইতে পারবে তারাই কিন্তু এখান থেকে মূলত প্রফিট করতে পারবে। এবং এইখানে কিন্তু আপনাদেরকে আমি কিছু কয়েনের সাজেশনও দিয়েছিলাম এবং আপনাদেরকে যেসব কয়েনের কথা আমি বলি আমি কিন্তু ওই সব কয়েনের মধ্যেই ট্রেড করি। যেমন এইখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু FTM কয়েন থেকে কালকে প্রায় 3000 প্লাস প্রফিট করছি। সো যাই হোক, এরকম কিছু কয়েন মার্কেটের মধ্যে আছে যেগুলোর মধ্যে ট্রেড করলে আপনি মোটামুটি সবসময় প্রফিটে থাকবেন যদি আপনি সঠিক নিয়মে ট্রেড করতে পারেন। আর এই ধরনের কয়েনের সাজেশন কিন্তু আমি সচরাচর টেলিগ্রামের মধ্যে দিয়ে থাকি যখনই মার্কেট ডাউনের দিকে আসে। সো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে থাকবেন। সো আজকের পুরো ভিডিওতে আপনাদের সাথে আমি এমন কিছু কয়েন নিয়ে আলোচনা করব যেই কয়েনগুলোর মধ্যে ট্রেড করলে আপনি কিন্তু 80 থেকে 90% সময় প্রফিট পাবেন। যদি মার্কেট অনেক বেশি কারেকশনে না যায় তাহলে কিন্তু লস হওয়ার চান্স খুবই কম থাকবে। আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে ভাই আপনি কিছু স্পেসিফিক কয়েন ছাড়া অন্য কয়েনের মধ্যে ট্রেড করেন না কেন? সো এইটার পিছনে লজিক হচ্ছে মার্কেটের মধ্যে কিন্তু আসলে মিলিয়ন মিলিয়ন ক্রিপ্টো আছে। এখন আপনি যদি সবগুলা ক্রিপ্টো ট্র্যাক করতে চান অথবা আপনি যদি সবগুলা ক্রিপ্টোর মধ্যে ইনভেস্ট করতে চান তাহলে এইটা কিন্তু কোনো ওয়াইজ ডিসিশন হবে না, কারণ আপনি একটা মানুষ এতগুলা কয়েনের ডাটা সম্পর্কে কিন্তু আইডিয়া নিতে পারবেন না। আপনি ভালো কিছু কয়েন সিলেক্ট করবেন এবং সবসময় ট্রাই করবেন ওই সব কয়েনের ডাটা যাতে আপনার মুখস্থ থাকে। যেমন আমি যেসব কয়েনের মধ্যে সচরাচর ট্রেড করি ওই সব কয়েনের বিগত 1-2 মাসের ডাটা কিন্তু আমার পুরো মুখস্থ, যার ফলে এই জিনিসটা বুঝতে আমার জন্য সুবিধা হয় যে আমার ফলো করা কয়েনের পরবর্তী মুভমেন্ট কি হইতে পারে। সো যাই হোক, আমরা প্রথমে একটু বিটকয়েনের কন্ডিশন নিয়ে আলোচনা করি। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন বিটকয়েনের প্রাইসের মধ্যে একটা চ্যানেল ক্রিয়েট হয়েছে এবং বিটকয়েনের প্রাইস কিন্তু কোনোভাবেই এই চ্যানেলটা ব্রেক করতে পারতেছে না, না উপরের দিক দিয়ে ব্রেক করতেছে না নিচের দিক দিয়ে। সো বলতে পারেন একটা জায়গার মধ্যে পুরো আটকে গেছে। আর বিটকয়েনকে যেহেতু পুরো ক্রিপ্টো মার্কেট ফলো করে, যার ফলে আমরা কিন্তু বিটকয়েনের এইরকম অবস্থার জন্য অল্টস কয়েনগুলোর মধ্যে ওইরকম পাম্প দেখতে পারতেছি না। বাট এই যে বিটকয়েনের প্রাইস এই লেভেলটাতে একবার যাচ্ছে তারপরে আবারও এই লেভেলে আসতেছে, এইটার ফলে কিন্তু আমরা অনেকগুলো অপরচুনিটি পাচ্ছি এবং ওই সময় যারা যারা কয়েনগুলো কিনে রাখতেছে তারা কিন্তু খুব শর্ট টাইমের মধ্যে ভালো একটা প্রফিট নিয়ে আসতেছে। সো বর্তমানে বিটকয়েনের মুভমেন্ট অনুযায়ী প্রাইসটা যদি এখান থেকে আবারও ফল করে স্টার্ট করে তাহলে কিন্তু প্রাইস এগেইন $98,000 পর্যন্ত নামতে পারে। আর যদি কোনো কারণে এই লেভেলটাতে হোল্ড করতে পারে, অর্থাৎ বিটকয়েনের প্রাইস কিন্তু কালকে অল টাইম হাই ক্রস করছে আবারও, বাট অল টাইম হাই প্রাইসটা ক্রস করার পরেও কিন্তু উপরে প্রাইসটা হোল্ড করতে পারতেছে না। আর এইটাই হচ্ছে সব থেকে বড় প্রবলেম, মানে পাম্প ঠিকই করতেছে বাট তারপর কিন্তু ইনস্ট্যান্ট আবারও নিচে চলে আসতেছে। আর এই জন্যই কিন্তু অল্টস কয়েনগুলো পাম্প করতেছে না। এর পাশাপাশি 19 তারিখে কিন্তু FOMC ডাটাগুলো রিলিজ হবে আর এই ডাটাগুলো কিন্তু USD রিলেটেড যতগুলা মার্কেট আছে, সেটা ক্রিপ্টো হোক ফরেক্স হোক, প্রতিটা মার্কেটের মধ্যে খুব ভালো একটা ইফেক্ট ফেলায়। এই ইভেন্টগুলোর জন্যও কিন্তু মার্কেট অনেকটা থমকে আছে। আশা করতেছে 19 তারিখে মার্কেটের মধ্যে খুব ভালো একটা মুভমেন্ট আমরা দেখতে পারবো। সো আমরা কিন্তু চাইলে বর্তমান মার্কেট থেকেই কিছু কয়েন কিনে রাখতে পারি এবং অবভিয়াসলি আপনাদেরকে আমি সেই সব কয়েনের কথাই বলে দিব যেসব কয়েনের মধ্যে ট্রেড করলে অথবা যেসব কয়েনের মধ্যে ইনভেস্ট করলে আপনার ইনভেস্টমেন্টটা সেফ থাকবে এবং আপনি এখান থেকে শিওর প্রফিট করতে পারবেন। সো আমাদের লিস্টের প্রথম কয়েনটা হইতেছে জুপিটার এক্সচেঞ্জের JUP কয়েন। JUP কয়েনটা কিন্তু এই বুল মার্কেটে ওইভাবে পাম্পই করতে পারে নাই। যেমন আপনারা চার্টের দিকে তাকাইলে দেখতে পাচ্ছেন এখানে পাম্প করার পরে কিন্তু আবারও নিচের দিকে চলে আসছে, বাট তারপরে কিন্তু আমরা এই কয়েনের মধ্যে ওই রকম মুভমেন্ট দেখি নাই। বর্তমানে যেহেতু প্রাইসটা খুব ভালো একটা সাপোর্ট জোনের মধ্যে আছে, সো আপনারা কিন্তু চাইলে বর্তমান প্রাইস অনুযায়ী DCA মেথড ইউজ করে কিছু কয়েন বাই করে রাখতে পারেন। এরপরে আমাদের লিস্টের পরের কয়েনটা হইতেছে টেলিগ্রাম ইকোসিস্টেমের টন কয়েন। আপনারা কিন্তু এই টন কয়েনের মধ্যেও খুব ভালো একটা মুভমেন্ট দেখতে পারবেন। সো যদি আপনি শর্ট টাইমের মধ্যে প্রফিট চান তাহলে টন কয়েনও কিন্তু আপনার লিস্টের মধ্যে রাখতে পারেন। আর যদি একটু লং টাইমের জন্য টার্গেট থাকে তাহলে কিন্তু আপনি টন কয়েনের টার্গেট $10 পর্যন্ত আরামসে রাখতে পারেন। এর উপরে কিন্তু $30, $40, $50 পর্যন্ত হিট করতে পারে। এন্ড দেন এর পরের কয়েনটা হইতেছে সুই ব্লকচেনের সুই কয়েন। যদিও এই কয়েনটা অলরেডি হিউজ লেভেলের পাম্প দিছে, বাট আমার অ্যানালাইসিস অনুযায়ী সুই কয়েনটা এই বুল রানে অন্তত $10 পর্যন্ত হিট করবে, কারণ প্রতিটা বুল রানে এমন কিছু কয়েন থাকে সেই কয়েনগুলো নন স্টপ পাম্প করতেই থাকে। সো ওই রকম একটা কয়েন হইতেছে সুই। যদিও আপনাদেরকে কিন্তু আমি এই কয়েনগুলো অনেক আগেও কিনতে বলছিলাম। সো ওই সময় যারা কিনে রাখছিলেন তারা তো বর্তমানে 4-5x পর্যন্ত প্রফিটে আছেন, আর যারা এই সময় এসে ইনভেস্ট করবেন তারাও কিন্তু সামনে খুব ভালো একটা প্রফিট পাবে। এরপরের কয়েনটা হইতেছে নেয়ার প্রোটোকলের নেয়ার কয়েন। আপনারা দেখবেন সচরাচর আমি যখনই কয়েনের সাজেশন দিই তখন কিন্তু নেয়ার, FTM এই কয়েনগুলো থাকে, কারণ এই কয়েনগুলো হচ্ছে ক্রিপ্টো মার্কেটের সব থেকে সেফ অপশন। আর আপনারা যদি এই কয়েনগুলোর বাহিরে অন্য কোনো কয়েন নিয়ে ভিডিও চান তাহলে সেই কয়েনগুলোর নামও কিন্তু কমেন্ট বক্সে জানাইতে পারেন। আমি চেষ্টা করবো ওই সব কয়েনের উপরে আলাদা করে ভিডিও মেক করে দেওয়া। সো নেয়ার কয়েনটা কিন্তু মাস্ট আপনার পোর্টফোলিওর মধ্যে রাখবেন, কারণ যত বড় বড় ইনভেস্টর আছে ক্রিপ্টো মার্কেটের মধ্যে ম্যাক্সিমামের ইনভেস্টমেন্ট কিন্তু নেয়ার প্রোটোকলের মধ্যে আছে। এর পাশাপাশি একদম রিসেন্ট নেয়ার প্রোটোকলের মধ্যে কিন্তু একটা আপডেট আসতেছে, যেটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন তারা 17 তারিখের ডেটটা একদম পিন করে রাখছে। সো হয়তোবা 17 তারিখে নেয়ার প্রোটোকলের মধ্যে কোনো বড় একটা আপডেট আসতে যাচ্ছে, যার ফলে আমরা 17 তারিখে নেয়ার কয়েনের প্রাইসের মধ্যে কিন্তু ভালো একটা মুভমেন্ট দেখতে পারি। সো আপনারা কিন্তু চাইলে DCA মেথডে বর্তমান মার্কেট থেকে কিছু কয়েন কিনে রাখতে পারেন। এরপরের কয়েনটা হইতেছে অ্যাভালাঞ্চ ব্লকচেনের AVAX কয়েন। যেহেতু এইবারের বুল রানে লেয়ার 1, লেয়ার 2 অথবা
অথবা ব্লকচেন রিলেটেড যতগুলো প্রজেক্ট আছে এইসব প্রজেক্টের কয়েন যেহেতু হাইপের মধ্যে আছে, সো অ্যাভালাঞ্চও কিন্তু একটা ব্লকচেন। সো তাদের এই অ্যাভাক্স কয়েনের প্রাইসও কিন্তু এই বুল মার্কেটে দেখা যাবে $100 পর্যন্ত টাচ করছে। সো আপনারা কিন্তু চাইলে অ্যাভাক্স কয়েনটাও আপনাদের পোর্টফোলিওর মধ্যে রাখতে পারেন। এরপরে সেম আর একটা ব্লকচেনের কয়েন হইতেছে এপিটি। আমি পার্সোনালি এপিটি কয়েন নিয়ে অনেক বুলিশ, কারণ এপিটি কয়েন কিন্তু এখনো পর্যন্ত এইভাবে পাম্পই করতে পারে নাই, বাট অ্যাপটস ব্লকচেনের ইউজ কেস কিন্তু দিন দিন বাড়তেছে। সো ওই যে বললাম ব্লকচেন ক্যাটাগরির মধ্যে যখনই হাইপ ক্রিয়েট হবে তখনই কিন্তু এপিটি বলেন, অ্যাভালাঞ্চ বলেন, এআরবি, ওপি সবগুলা কয়েনই পাম্প করবে। এরপরের কয়েনটাও ব্লকচেন ক্যাটাগরির কয়েন, আরবিট্রামের এআরবি। সো আপনারা কিন্তু চাইলে এআরবি কয়েনটাও কিনে রাখতে পারেন, কারণ এআরবি কয়েনের প্রাইস কিন্তু এখনো দেখতে পাচ্ছেন কোনো পাম্পই করে নাই, প্রাইস এখনো অনেক ডাউনে আছে। একদম ইজিলি এআরবি কয়েনের প্রাইস $2 উপর হিট করবে এই বুল রানে। সো যদি লং টাইমে ভালো একটা প্রফিট জেনারেট করার টার্গেট থাকে তাহলে কিন্তু এআরবি, এপিটি এই সব কয়েনের মধ্যে ইনভেস্ট করে রাখতে পারেন। এরপরে সেম ক্যাটাগরির কয়েন ওপি, আপনারা কিন্তু চাইলে এই সব কয়েনের সাথে সাথে ওপি কয়েনটাও কিনে রাখতে পারেন। এরপরে আমাদের লিস্টের পরের কয়েনটা হইতেছে এক্সআরপি। যদিও এই কয়েনটা কিন্তু রিসেন্টলি অনেক বেশি পাম্প করে ফেলছে, বাট আমার অ্যানালাইসিস অনুযায়ী এই পাম্পটা কিন্তু এক্সআরপি কয়েনের জন্য কিছুই না, কারণ এক্সআরপির উপরে এত বছর ধরে কেস চলার কারণে এই কয়েনটা কিন্তু একদম চুপচাপ বসেছিল, অথবা এই কয়েনের পিছনে যে ইউজ কেস পটেনশিয়াল আছে সেই অনুযায়ী কিন্তু এত বছর পর্যন্ত কোনো পাম্পই করতে পারে না। সো বলতে পারেন এত বছরের গ্রোথ কিন্তু এক্সআরপির মধ্যে এই এক বুল রানের মধ্যে আসতে পারে। সো অবশ্যই আপনাদের পোর্টফোলিওর মধ্যে মাস্ট কিছু এক্সআরপি কয়েন কিনে রাখতে পারেন। এরপর আমাদের লিস্টের একদম লাস্ট কয়েনটা হইতেছে কার্ডন অথবা অ্যাডা। এইটাও কিন্তু বলতে পারেন এক্সআরপি ক্যাটাগরির একটা কয়েন। পুরো 4 বছর ধরে এই সব কয়েন একদম চুপচাপ বসেছিল, বাট এই সব প্রজেক্টের পিছনে যে পরিমাণ পটেনশিয়াল আছে সেই অনুযায়ী কিন্তু এখনো পর্যন্ত পাম্প করে নেই। আর এই কারণে আপনারা কিন্তু চাইলে অন্য সব কয়েনের পাশাপাশি এই সব কয়েনও কিছু কিছু অ্যামাউন্টের কিনে রাখবেন, তাহলে দেখা যাচ্ছে আপনি কিন্তু এই সব কয়েন থেকে ইজিলি 2x, 3x, ইভেন 5x পর্যন্ত প্রফিট তুলে নিতে পারবেন। সো এই কয়েকটাই ছিল আমাদের লিস্টের কয়েন। যদি আপনারা এই ধরনের কয়েনের অ্যানালাইসিস নিয়ে রেগুলার ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি কিছুদিন পর পরে আপনাদেরকে এই ধরনের কিছু কয়েনের সাজেশন দিয়ে দিব। তাহলে আশা করতেছি 2024 এবং 25 সালের বুল রানটা আপনি খুব ভালোভাবে কাজে লাগাইতে পারবেন। আর অবশ্যই তো আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে থাকবেন, কারণ মার্কেট হঠাৎ করে ড্রপ করলে কিন্তু ভিডিও মেক করা সম্ভব হয় না। ওই সময় কিন্তু আমি টেলিগ্রামের মধ্যে একদম ইনস্ট্যান্ট কয়েনের সাজেশন দিয়ে দিই, আপনারা কিন্তু তখন ওই কয়েনগুলো কিনে রাখতে পারবেন। সো এটাই ছিল আজকের ভিডিও। আশা করতেছি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আমি অনেকগুলো প্রফিটেবল কয়েন নিয়ে আলোচনা করতে পারছি। সো ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হেল্পফুল মনে হয় তাহলে একটাই রিকোয়েস্ট থাকবে, যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এর পাশাপাশি আপনারা যদি ক্রিপ্টো মার্কেট রিলেটেড কোনো ধরনের ইম্পর্টেন্ট আপডেট মিস করতে না চান তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে থাকবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। যদি ভিডিও নিয়ে কোনো প্রশ্ন অথবা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন, যদি চান ভিডিওটা শেয়ার করতে পারেন। সো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।